একদা এক গ্রামের নিরিবিলি পরিবেশে এক কৃষক বাস করত। তার গ্রামের বাড়িটি ছিল সুনিবিড় গাছের ছায়ায় ঘেরা। কৃষক একটি ঘরে বাস করত এবং তার পাশেই অন্য একটি ঘরে তার একটি সাদা ঘোড়া থাকত। দূরের কোনো এক গ্রামে তার এক বন্ধু বাস করত। কৃষক তার বন্ধুর সাথে দেখা করতে মনে মনে ইচ্ছা পোষণ করছিল। একদিন কৃষকটি তার ঘোড়া নিয়ে তার বন্ধুর সাথে দেখা করার জন্য যাত্রা শুরু করেন। সে তার সাদা ঘোড়াটি ছুটিয়ে তার বাড়ির সামনের রাস্তাটি ধরে টগবগিয়ে ছুটতে লাগল। ছুটতে ছুটতে সে নিজ গ্রাম পেরিয়ে অন্য গ্রাম পার হয়ে যেতে লাগল। এভাবে গ্রামের পর গ্রাম পেরিয়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে সে দূর পাহাড়ের পথের পানে ছুটে চলল। ঘোড়ায় চলতে চলতে সে বনের গভীরে চলে আসল। এমন সময় বনের গভীর হতে আর্তনাদের শব্দ ভেসে আসল। কৃষক ঘোড়া হতে নেমে ভালোভাবে বিষয়টি বুঝতে চেষ্টা করল এবং চারদিকে তাকিয়ে খুঁজতে লাগল। সে ঘোড়াটি রেখে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গেল। বনের এদিক সেদিক ঘুরে দেখতে পেল এক গরিলা ফাঁদে আটকা পড়ে মুক্তির জন্য আর্তনাদ করছে। কে আছো? বাঁচাও, আমি জালে আটকা পড়েছি। কে যেন আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে, সেই ফাঁদে আমি আটকে পড়লাম। কেউ কি আছো? আমাকে বাঁচাবে। কেউ কি নেই? কেউ নেই যে আমাকে বাঁচায়। তোমাকে বাঁচাবো, তুমি ছাড়া পেয়ে যদি আমার কোনো ক্ষতি না করো, তাহলে তোমাকে আমি এখনই বাঁচিয়ে দিব। আমি কথা দিলাম আমি তোমার কোনো ক্ষতি করব না, তবু তুমি আমাকে বাঁচিয়ে নাও। ঠিক আছে, তাহলে তোমার জালের বাঁধন কেটে দেই। এই নাও। বলে এবার তুমি মুক্ত, তুমি এবার যাও। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার অনেক উপকার করলে। আরও সাবধানে থাকবে, নয়তো যে কোনো মুহূর্তে আবার যে কোনো বিপদ হয়ে যেতে পারে। যাতে তুমি এরকম বিপদে আর না পড়ো, সেজন্য চোখ কান খোলা রাখবে আর সেভাবেই চলবে। আশা করি তুমি আরও সতর্ক হবে। বিপদ যাতে না হয় সে কারণে একটু চোখ কান খোলা রেখে ঘোরাফেরা করো। আমি চললাম আমার বন্ধুর বাড়ি। বিদায়, ভালো থেকো। ওই উপকারী বন্ধু আমার, তুমি আমাকে একটি নতুন জীবন দান করলে। তুমি আমার জীবনকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচালে। আমি অবশ্যই তোমার উপকারের চেষ্টা করব। তুমি যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে, ডাকা মাত্রই আমি তোমার সাহায্যে হাজির হব। তুমি শুধু একবার আমাকে ডাকবে, দেখবে আমি তোমার সাহায্যে হাজির। তুমি কেমন আছো বন্ধু? এই তো আছি, ভালো আছি। তুমি কেমন আছো? অনেক দিন পর দেখা। হ্যাঁ বন্ধু, অনেক দিন পর আসলাম দেখা করতে। তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। না বন্ধু, একদমই ভুলিনি। তোমার কথা আমার মনে পড়ে সব সময়। চলো বাড়িতে যাই, বাড়ির ভিতরে গিয়ে বসি। খানাপিনা করার পর বাকি কথা হবে। তারা বাড়ির ভেতর গেল এবং খানা দানা সারার পর বসে অনেকক্ষণ গল্প গুজব করতে লাগল। তারা তাদের অতীত জীবনের নানা সুখ স্মৃতি স্মরণ করল। তারপর কৃষক বন্ধুটি তার সাথে বনের মধ্যে ঘটে যাওয়া গরিলার ঘটনাটি বর্ণনা করলেন। ফাঁদে আটকা পড়া গরিলাটি তার জীবন ফিরে পেয়ে অনেক খুশি হল এবং তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি করল। বন্ধুটি তার পুরো ঘটনা শুনল এবং সাবধানে বাড়ি ফিরতে বলল। কৃষক বন্ধুটি অনেক সময় হয়ে গিয়েছে বলে এবার বাড়ি যাবার জন্য বিদায় নিল এবং ঘোড়া ছুটিয়ে বাড়ির পথে রওনা হল। আসো আসো বাছাধন, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি। এই রে, এর মধ্যে আবার বাঘ কোথা থেকে এলো? তোমার শরীরের ঘ্রাণ পাওয়ার পর থেকে তোমাকে রাতের খাবার বানাবো বলে আমি অপেক্ষা করছি। এসো এসো বাছা। সেই সাহস দেখাতে যেও না ভাগ মামা, তাহলে তুমি তোমার নিজের বিপদ নিজেই আনবে। গরিলা বন্ধু, তুমি আসো, আমার এই বিপদে তুমি সাহায্য করো। হা হা, ডেকে লাভ নেই রে বৎস, আমি তো তোকে খাবো। দেখি কে তোকে বাঁচায়। চলে আসতেই হলো তাহলে। শোনো গরিলা, তুমি আমার কাজে বাগড়া দিও না, এর পরিণাম ভালো হবে না। আমি তোমাকে সহ ওই মানুষটা এবং তার ঘোড়াটাকে রাতের খাবার বানাবো। আমাকে দ্বিতীয় জীবন দানকারী আমার উপকারী বন্ধুকে তুই খেয়ে ফেলবি,
সেই সাথে আমাকেও খেয়ে ফেলবি ভাবছিস? এত বড় দুঃসাহস তোর! দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও! আর যাব না তোদের সাথে পাঙ্গা নিতে। আমি গেলাম, জানি, আমি পালাই। এবার কিন্তু বন্ধু তুমি আমাকে বাঁচিয়েছো, নয়তো এতক্ষণে আমি সাবার হয়ে যেতাম। এতক্ষণে আমি এবং আমার ঘোড়া বাঘের পেটে চলে যেতাম। আমি শুধু আমার কথা রাখতে চেষ্টা করেছি বন্ধু। সাবধানে যেও। তুমিও ভালো থেকো প্রিয় বন্ধু আমার। গরিলা এসে কৃষকটিকে বাঘের হতে থেকে বাঁচানোর পর কৃষক গরিলার কাছ থেকে বিদায় নিয়ে আবার ঘোড়া ছুটিয়ে বাড়ির পথে রওনা হল। পুনরায় পাহাড়ের পথ পেরিয়ে গ্রামের পর গ্রাম পেরিয়ে টগবগিয়ে সাদা ঘোড়ায় চড়ে নিজ গ্রামে নিজ বাড়ি ফিরে আসল এবং কৃষকটি নিজ গৃহে শান্তিতে বসবাস শুরু করল।